أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহে রমজান মুবারক আস্তে আস্তে প্রায় মধ্য রমজানের কাছাকাছি আমরা চলে আসছি। তো আমি একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ করবার জন্য আসছি, সেটি হচ্ছে মাহে রমজান মুবারক আলেম ওলামাদের বিষয় নিয়ে আমি কথা বলার জন্য এলাকাবাসীর কাছে এবং দেশবাসীর কাছে অনুরোধ করছি। সেটি হচ্ছে আমরা বিভিন্ন মসজিদের যারা খতিব আছেন, ইমাম আছেন, এমনকি যারা মুয়াজ্জিন আছেন, ওনাদের যতটুকু প্রাপ্য আসলে আমরা সামাজিকভাবে সেটা দেওয়ার চেষ্টা করি না, সাধ্য থাকলেও করি না। সেটি হচ্ছে বর্তমান একটা বাজারের বিষয়টা আছে, ঈদের কেনাকাটা আছে, যা মাহে রমজানের ইফতারি সাহরির বিষয় আছে। একজন নিজেরাই জানে এই মাহে রমজান মুবারকে কত যে খরচ। তো এই খরচ পোষায় ওঠা আলেম ওলামাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, কারণ আলেম ওলামারা না করতে পারে চুরি, না ডাকাতি, না অন্যায়ভাবে ইনকাম করার সে পথ বেছে নিতে পারে না। সেজন্য এলাকার মানুষের কাছে এটাই ইনসাফ হবে, সে আলেম কিভাবে চলছেন। যে অল্প ভাতা মসজিদ থেকে দেওয়া হয়, ইনাদের এই ভাতা দিয়ে নিজেরা চলতে হিমশিম খেতে হয়, সে জায়গায় পরিবার কিভাবে চলে, উনি থাকেন কই, কি করেন, কিভাবে যে পরিবার চলান। এরকম কয়টা এলাকা আছে যে ইমামের খবরাখবর নিচ্ছেন, মুয়াজ্জিন সাহেবের খবরাখবর নিচ্ছেন, খতিব সাহেবের খবরাখবর নিচ্ছেন। প্রত্যেক এলাকার উচিত কিয়ামতের ময়দানে আসলে এই আলেম ওলামারা যারা সমাজে মসজিদের খেদমত করেন, দিনের বিষয়ে খেদমত করেন, মানুষকে কোরআন শেখায়, দিন শেখায়, ওয়াজ নসিহত করেন, কিয়ামতের ময়দানে এনাদের শান মান মর্যাদা কত হবে সেটা হাদিসে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে আলোচনা করেছেন। এমনকি হুজুর বলেছেন, আকরিমু আল উলামা, তোমরা আলেম ওলামাদেরকে সম্মান করবা, ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। এমনকি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ যে ফাআউহাইলা আবদিহি মা আওহা, গোপন কিছু কথা হয়েছে, তার মধ্যে হুজুর স্পষ্ট করেছেন অনেক বিষয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি লাব্বাইক ইয়া রাব বলে সাড়া দিয়ে বলছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া হাবিবি মুর উম্মাতাকা, আপনি আপনার উম্মতকে এই বিষয়ে হুকুম দিবেন, আদেশ করবেন যে তারা আই ইউকরিমু আহলি, তারা যাতে আমার আহলকে সম্মান করে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আয় বাড়িয়ে তাআলা, তোমার তো না কোনো বউ আছে, না বেটি আছে, না বেটা আছে, তোমার তো পরিবার নাই, তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার আহল কোত্থেকে? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হামিলুল কোরআন, যাদের সিনাতে কোরআন আছে, আমরা যাদেরকে হাফেজে কোরআন বলি, এরাই আল্লাহর আহল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই হাফেজে কোরআন যারা, তাদেরকে সম্মান করতে। এদেরকে সম্মান করা মানে মূলত রব্বুল ইজ্জতকে সম্মান করা, আলেম ওলামাকে সম্মান করা মানে মূলত হুজুরে করিমকে সম্মান করা। তো সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই আলেম ওলামাদেরকে, ওনারা খতম পড়লে টাকা দিবেন বা কিছু করলে বিনিময়ে দিবেন এটা না, সেটা তো আছে। এনারা খতম পড়তে গেলে সময় ব্যয় হয়, অনেক বন্দারা বলছেন বিনিময় না, এটা হচ্ছে ওনাদের এই যে একটা সময় ওনারা দিচ্ছেন, এটা জাস্ট সময়ের একটা ভাতা, এটা কোরআনের কোনো বিনিময় না এটা। সেজন্য আমি এলাকা এবং দেশবাসীর কাছে অনুরোধ জানাবো, আলেম ওলামাদেরকে আপনারা হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়া এটা সুন্নাহ, এটা কোনো বিনিময়ে হাদিয়া দিতে হবে এটা কোনো কথা না। যার যতটুকু সাধ্য অনুযায়ী হাদিয়াটা আপনি কারোর সামনে দেওয়ার কি প্রয়োজন। এলাকার প্রত্যেকটা ঘর থেকে যদি আলাদা আলাদা ইমাম সাহেবকে হাদিয়া দেয়, এই যে রমজানকে কেন্দ্র করে, তারপরে ঈদকে কেন্দ্র করে, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারিভাবে ভাতা দেয়, এমনকি বোনাস দেয়, বিভিন্ন কোম্পানি থেকে বোনাসের সিস্টেম আছে।
তো আলেম ওলামাদের কি এরকম খরচের প্রয়োজন নাই? অবশ্যই আছে। তো আমি অনুরোধ জানাবো, কোনো বিনিময় ছাড়া আলেম ওলামাদেরকে আপনারা হাদিয়া দিবেন সাধ্য অনুযায়ী হাদিয়া দেবেন। ইনারা যাতে কারো কাছে কিছু চাইতে না হয়। হাদিয়া দিলে এটার কোনো বিনিময়, কোনো কিছু পড়তে হবে এরকম কোনো কথা না। সেজন্য আমি অনুরোধ জানাবো, এলাকাতে আপনার হাদিয়ার প্রথাটা একটু ব্যাপকভাবে চালু করে দেন। যারা ইনারা পরিবার নিয়ে খুব সুন্দর চলতে পারে, ইনাদের মানসিক টেনশন থাকলে যে নামাজ মন বসবে না, ইবাদতে মন বসবে, পারিবারিক চাপটা অনেক কঠিন আসলে চাপ। সেজন্য ওনাদের পারিবারিক কোনো ধরনের যাতে চাপ না আসে, এলাকার মানুষ যদি একটু সজাগ হয়, একজন আলেম, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব যারা মসজিদের খাদেম খুদ্দাম আছেন, এনাদের পারিবারিকভাবে সচ্ছল করে দেওয়া কোনো ব্যাপারই না। সেজন্য আমি অনুরোধ জানাবো, আলেম ওলামাদেরকে কদর করুন। মসজিদের বিশেষ করে যারা ইমাম আছেন, খতিব আছেন, এমনকি মুয়াজ্জিন সাহেব আছেন, মসজিদের যারা খাদেম আছেন, মসজিদ নিয়ে যারা ব্যস্ত থাকেন, এনাদের প্রতি আপনারা সজাগ হন। কারণ হাদিসে পাকে আছে, মসজিদের যারা শ্রম দেয়, মসজিদ ভিত্তিক যারা কাজ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সমস্ত কাজে আল্লাহ বিনিময় দেয়, সওয়াব দেন, পণ্য দান করেন, তার মধ্যে শ্রেষ্ঠ পণ্য এবং সওয়াব হচ্ছে মসজিদ ভিত্তিক যারা খেদমত করে। সেজন্য আমরা অনুরোধ করব আপনাদের কাছে বিনয়ের সাথে, এই মাহে রমজানকে কেন্দ্র করে, আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ইনাদেরকে হাদিয়া দেন। দোয়া করতে বলতে হবে না, আপনি হাদিয়া দিলে অটোমেটিক দোয়াটা আসবে। এটা দোয়া পাওয়ার আলেম ওলামারা কিয়ামতের ময়দানে এইরকম যারা আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ওনাদের প্রতি ইহসান করেন, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুলসিরাতের পারে আলেমকে আনা হবে, একজন আবেদকে আনা হবে। রাত দিন ইবাদত করেছেন যিনি, ইনাকে আনা হবে পুলসিরাতের পারে। বলা হবে উদখুলিল জান্নাহ, তুমি পার হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো পুলসিরাত পার হয়ে। আর আলেম যখন পুলসিরাত পার হতে যাইবেন, তখন ফেরেশতারা বলবেন না, আপনার অনুমতি নাই। ওই দুনিয়াতে যারা আপনার প্রতি ইহসান করেছেন, আপনাকে মহব্বত করেছেন, আপনার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, এরা কিয়ামতের ময়দানে ফেসে গেছে কিনা, সমস্যা আছে কিনা, আটকে পড়ে গেছে কিনা, আগে খবর নেন। এদেরকে আপনি, আল্লাহ আপনাকে সুপারিশের ক্ষমতা দিয়েছেন। কয়জনের জন্য করবেন এটা কোনো লিমিট নেই। আপনি অগণিত বান্দার জন্য সুপারিশ করতে পারেন। সে আলেমকে বলা হবে যে আপনি সুপারিশ করুন, যারা আপনাদেরকে মহব্বত করতেন দুনিয়ার বুকে, এনাদের জন্য আপনারা সুপারিশ করে একসাথেই জান্নাতে যান। অনেক বড় একটা সুবর্ণ সুযোগ আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করা, আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এমনকি হাদিসে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস কানে আলা হযরতের ফতোয়া আফ্রিকাতে আছে, একজন আলেমকে মুহাব্বতে একটা সালাম দেওয়া, এটাও এত ব্যাপক সওয়াব। 1 বছর লাগাতার, অন্যরা হয়তো 100 বছর আছে, এক লাগাতার ইবাদত করেও তত সওয়াব পাওয়া যাবে না একজন আলেমকে, হাক্কানি রব্বানি আলেমকে একটা মুহাব্বতের সালাম দিলে। তাহলে সেই আলেম ওলামাদেরকে হাদিয়া দিলে, মোহব্বত করলে, ওনাদের সমস্যা লাঘব করলে, এটা কত বড় ফজিলত। আল্লাহ এবং রসুল খুশি হবেন, কিয়ামতের ময়দানে সুপারিশের একটা ব্যবস্থা হবে। সেজন্য অনুরোধ করছি, আলেম ওলামাদেরকে আমরা শ্রদ্ধা করতে শিখি, ওনাদেরকে মোহব্বত করতে শিখি, ওনাদেরকে শুধু রমজান কেন্দ্রিক না, গোটা বছরকে বছর ওনারা যেভাবে চলতে সমস্যা না হয়, আমরা হাদিয়ার একটা ব্যবস্থা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই আলেম ওলামাদের মোহাব্বত অন্তরে নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি সে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।